ভিডিওর প্রথম অংশটুকু দেখে তোমরা বুঝে গেছো এটা ছিল একটা বার্থডে ব্লগ। বার্থডেটা ছিল আমার ভাইয়ের, তো তার জন্য আমি বাপের বাড়িতে গেছিলাম। আর ভাইয়ের বাড়িও বাপের বাড়ির ওখানেই, মানে আমার কাকাতো ভাই ছিল। তো যাই হোক, এদিকে ভাইও দেখো ফাউন্ডেশন লাগাচ্ছে। তো আমরা রেডি টেডি হয়ে চলে আসলাম বার্থডে বাড়িতে। আর ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে না? বলো তো কার্টুনটার নাম কি, গেস করতে পারবে? তো যে যে কার্টুনটা দেখেছো তোমরা কমেন্টে অবশ্যই বলো। তো এখানে যখন আমি যখন পৌঁছেছি তখন দেখলাম হচ্ছে কেক কাটা মানে কন্টিনিউ ছিল। তো প্রথমে তো আমি সেটা দেখিয়ে দিলাম। আর এখানে যে স্টিকগুলো ছিল কেকের মধ্যে, স্টার ফারগুলো কী কী ছিল ওগুলো নিয়েই সবাইকে দেওয়া হচ্ছিল। আর এদিকে দেখো ভাই কেক কেটে দৌড়ে গিয়ে ওই পকোড়া নিয়ে আসলো খাবে বলে। তো ওকে আশীর্বাদও করা হয়নি, তো তারপরে ও পকোড়া খাচ্ছিল। আর হচ্ছে এদিকে মা ঠাম্মি কাকিমণি সবাই মিলে আর কি আশীর্বাদ করছিল ভাইকে। কিন্তু বাচ্চা মানুষ তো বোঝো, এত ব্যস্ত ভাই, মানে যার বার্থডে সে তো খুবই ব্যস্ত আজকে। তো আশীর্বাদ করার সময় ধান পড়ে গেল, সেটাও আবার বললো ইস ধান পড়ে গেছে। মানে কত কিছু বোঝে বলো এখনকার বাচ্চারা। তো যাই হোক, এদিকে আমি সবারই একটু ভিডিও নিয়েছিলাম। তো মাকে বলছিলাম কিছু বলবা, মা কিছু না বলে দেখো বোকার মতো একদম তাকিয়ে আছে। তো ভিডিওটা না আমি সেরকম বেশি একটা নিতে পারিনি, মানে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলো তো, আমি না বাড়ির থেকে খুব আগ্রহ হয়ে যায় একটা ব্লগ বানাবো, কমপ্লিট করব, কিন্তু কোনো সময় সেটা হয়ে ওঠে না। তো এখানে হচ্ছে চিনি সোনার সাথে দেখা হয়ে গেল, মানে শালিনীদির মেয়ে। তো মাদারিহাটে যারা যারা আছো তারা হয়তো চেনো চিনি সোনাকে। তো এত মিষ্টি ছিল, মানে কি বলবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।